নারুতো আমাদের সবার কাছে একটি আইকনিক ক্যারেক্টার এবং একটি ক্যারেক্টারকে সব থেকে বেশি আইকনিক তাই কস্টিউম বানায় অ্যান্ড থ্রু আউট নারুতো অ্যানিমে আমরা নারুতোর আউটফিটেই অনেকগুলো ভেরিয়েশন দেখেছি। যেমন নারুতো ক্লাসিকে নারুতো অরেঞ্জ এবং ব্লু জাম্পস্যুট পরতো এবং নারুতো শিপুডেন্টে সে ব্ল্যাক এবং অরেঞ্জ কালারেই জাম্পস্যুট পরতো। এবং আজকে এই ভিডিওতে আমি নারুতোর আউটফিটেই এভলিউশনের ব্যাপারে কথা বলবো। সো লেটস স্টার্ট দি ভিডিও। নারুতো ক্লাসিক। তো নারুতো ক্লাসিকে নারুতো অরেঞ্জ এবং ব্লু কালারের জাম্পস্যুট পরতো এবং তার গলায় হোয়াইট ছিল। এবং সত্যি কথা বলতে এটি কিন্তু নারুতো ক্লাসিকে একটি আইকনিক আউটফিট হয়ে থেকে গেছে। এই আউটফিটের কালার তো বললাম যেটা অরেঞ্জ এবং ব্লু কালারের ছিল এবং এই আউটফিটের গলায় হোয়াইট ছিল। তবে এই আউটফিটটি নারুতোর জন্য কিন্তু একটু বড় ছিল, বিকজ থ্রু আউট দি সিরিজ আমরা দেখেছি যে নারুতো তার জামার হাত এবং পাকে গুটিয়ে রাখতো, যা দেখে বোঝাই যেত যে সেই আউটফিটটি তার জন্য একটু বেশি বড়। হতে পারে নারুতো এই আউটফিটটিকে ভবিষ্যতের কথা বিবেচনা করে কিনেছিল। তবে তাও সে নারুতো শিপুডেন্টে তার আউটফিট চেঞ্জ করে। এবার তার আউটফিট অরেঞ্জ এবং ব্ল্যাক কালারে ছিল এবং এইবার করা আউটফিট নারুতোর বডির জন্য একেবারে ফিটিং ছিল। শুধু তাই প্যান্টটি একটু ছোট ছিল, জানি না কেন, তাই জুতা এক্সপোজ করার জন্য হতে পারে। এনিওয়ে, এটি কিন্তু নারুতো শিপুডেন্টে একটি আইকনিক আউটফিট ছিল এবং যেহেতু নারুতো শিপুডেন নারুতো ক্লাসিকের থেকে একটু বেশি লং চলেছে, এই জন্য এই আউটফিটটি হয়তো ফ্যান্সদের মাঝে আরো বেশি জায়গা তৈরি করে নিয়েছে। এবং সত্যি কথা বলতে নারুতো এই আউটফিটটিকে কিন্তু আমার অনেক ভালো লাগে। এরপর চলুন এগোনো যাক নারুতো দি লাস্ট মুভি আউটফিটে। নারুতো দি লাস্ট মুভিতে আমরা নারুতোর দুটো আউটফিট দেখতে পেয়েছি। একটা সে তখন পরতো যখন সে শিনোবি হওয়ার কাজ করত এবং একটা সে তাই অফ টাইমে পরতো এবং সে তার অফ টাইমে অরেঞ্জ হুডি এবং নর্মাল প্যান্ট পরতো এবং মিশনের টাইমে সে ব্ল্যাক শার্ট এবং অরেঞ্জ প্যান্ট পরতো। অ্যান্ড টু বি অনেস্ট, ইন মাই ওপিনিয়ন এই আউটফিটটি কিন্তু অত বেশি আইকনিক ছিল না। তবে হ্যাঁ, এই আউটফিটটি কিন্তু দেখতে অনেক ভালোই ছিল। এরপর আছে আমাদের এই হোকাগে আউটফিট, যেটা আমরা বোরুটো অ্যানিমেতে দেখতে পেয়েছি। বোরুটো অ্যানিমেতে নারুতো অরেঞ্জ শার্ট এবং ব্ল্যাক প্যান্ট পরতো, তবে মাঙ্গাতে সে ব্ল্যাক শার্ট এবং অরেঞ্জ প্যান্ট পরতো। অ্যান্ড লুক ওয়াইজ দেখতে কিন্তু এই আউটফিটটি ভালোই ছিল, বাট অ্যাগেন নট আইকনিক। এবং আমি একটি জিনিস বুঝতে পারছি না যে নারুতো দি লাস্ট মুভি এবং বোরুটোতে নারুতোর হেয়ার স্টাইল এরকম অদ্ভুত কেন করে দেওয়া হয়েছে। মানে আপনি সাসকে এবং সাকুরাকে দেখুন, যাদের বোরুটো সিরিজে কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং সাসকে তো আরো বেশি ব্যাটাস হয়ে গেছে। এবং অন্যদিকে আমাদের নারুতো, জানি না কেন, তবে যখনই আমি নারুতোকে এই লুকে দেখি তখন আমার কেন জানি মনে হয় যে সে ক্যান্সার রোগী। শুধু বারিয়ান মোডেই নারুতোকে দেখতে ব্যাটাস লাগছিল, এই পড়াই লাগেনি। এনিওয়ে, শুধু নারুটোর আউটফিটই না, নারুটোর ট্রান্সফরমেশনও আছে যেগুলো দেখতে অনেক কুল এবং আইকনিক। এবং যদি আপনি সেই ট্রান্সফরমেশনের উপরেও ভিডিও চান, সো লেট মি নো ইন দি কমেন্ট। এন্ড বাই দ্য ওয়ে, যদি আপনি বাকি ক্যারেক্টার যেরকম সাসকে, সাকুরা, কাকাসি এদের আউটফিটের উপরেও ভিডিও চান, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে। বাই, আল্লাহ হাফিজ।